হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমার মন চাইছে একটু বেগুনের তরকারি খেতে। আপনারা কে কে তরকারি খেতে পছন্দ করেন জানি না, তবে আমার অনেক পছন্দের একটা তরকারি। তো আমি আমাদের গ্যাসের মধ্যে চলে আসছি। আসার পরে 4টা বেগুন পারছি, টানাটানি করার পর এখন আমি এই বেগুনগুলো এনে কেটে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর যে মশলাগুলো দেব, আমি হালকা রসুন দেব আর 3টে পিস নিয়েছি। পেঁয়াজগুলো কাটবো। কাটার পর এখন দেখতে পারতেছেন হাঁডিটা চুলার মধ্যে বসিয়ে দিছি। তেলও দিয়ে দিলাম। দেওয়ার পর যে মশলাগুলো কাটছি এগুলা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলো দিলাম, হালকা লবণও দিলাম, নাড়াচাড়া করলাম। করার পর বরাবরের মতো আমি গুঁড়া মশলাগুলো ইউজ করলাম। তো গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর যখন একটু কষা কষা হয়ে আসবে, তখন আমাদের বাড়িতে নিজের হাতের বানানো বড় মাছের শুটকি, শোল মাছের হালকা দিয়ে দিলাম, আবার বেশি না, কারণ বেগুনও বেশি না, হালকা দিছি। তো এই শুটকিগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর যখন আর একটু নাড়াচাড়া করলাম, এখন বেগুনগুলো দিয়ে দিছি। আমার আবার বেগুনের সাথে শুটকি খেতে ভালো লাগে, বড় মাছের শুটকি যদি হয়। তো আমি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করলাম, করে রেখে দিলাম। এখন দিয়ে দেব চিংড়ি মাছ। ছোটো চিংড়িগুলো আমার ফ্রিজের মধ্যে ছিল, এখন চিংড়ি মাছও দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর দেখুন কি সুন্দর একটা কালার যখন হয়ে যাবে, তরকারিটা আরও সুন্দর লাগবে। তো আপনাদের কাদের কাদের শুটকি দিয়ে, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে বেগুন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন, আর খেতে চাইলে চলে আসেন। আসসালামু আলাইকুম, বাই।